হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। বাবার বাড়ির নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম। মিমি কিন্তু এবারের দোলটা ওর দাদন দিদুনের সাথে বেশ আনন্দ করে কাটিয়েছে, তবে সেগুলো এখনও এডিটিং করে উঠতে পারিনি, জানো তো। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। আর সকালবেলা এত কিছু কেউ খাই বলো দেখি? আমাকে এত কিছু সাজিয়ে দিয়ে মা শুধুমাত্র একটু সন্দেশ নিয়ে বসেছে পরোটাটা খেতে। তাই আবার হয় আমি খাবো এতটা, তাই অর্ধেকটা করে সবই মাকে উঠিয়ে দিলাম। আর মার হাতের খাবার কি বলবো, সবই দারুণই হয়। সেটা যদি শুধুমাত্র রুটিও সেঁকে দেয় সেটাও খেতে দারুণই হবে। সকালের খাওয়াটা সেরে নিলাম, তারপর বেশ খানিকটা গল্প গুজব চললো, জানো তো। তারপর সময় হলে ঋতবাবুকে চান করাতে নিয়ে এলাম। আর আজ আমার হাতে ঋতবাবু একদমই তেল মাখেনি, মার হাতে মেখেছে। আমি শুধু চান করালাম। মা অনেক দিন করাই না তো, মা বলছে তুই করা, আমার কেমন ভয় ভয় করছে, তাই আমিই করিয়ে দিলাম। আর ওইখানে না আমাদের পাশের বাড়ির একটা কাকি এসেছিলো, তার সাথেই গল্প করছিলাম। তারপর আর কোনো ভিডিও করিনি, জানো তো। সারা দিন গল্পেই মেতেছিলাম। পরের দিন সকালবেলা উঠে আবারও দেখো নতুনভাবে ভিডিওটা শুরু করেছিলাম। কত রকমের ফুল গাছ যে মা লাগিয়ে রেখেছে, আর তার সাথে সবজিও আর ফলও আছে, তবে সে ফল গাছে এখনও ফল নেই। আর ফুল গাছ আরও অনেক আছে, জানো তো, তবে সেগুলোতে তেমন একটা ফুল নেই বলে তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এটা কাকরোল গাছ, এত কাকরোল হয়, প্রচুর কাকরোল হয়। আর এই দেখো পুঁইয়ের ফল, মনে আছে সেই যে আমি কতবার শর্টে তোমাদের সাথে শেয়ার করেছি পুঁইয়ের ফল ভাজা। এই যে যখনই পাকে বাবা বেশ খানিকটা করে আমাদের বাড়ি নিয়ে যায়। আর এই যে ধনেপাতাটা, এটা না বিলাতি ধনেপাতা, এটার বড়া খেতে ভীষণ ভালো লাগে। সকাল সকাল উঠে তো পড়েছি, শুধু ফ্রেশটাই হয়েছি, আর চান পুজো কিচ্ছু হয়নি। চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, জানো তো, কত দিন দেখি না। আর তোমাদের সাথেও কিন্তু অনেকটা শেয়ার করে নিলাম। আর মা রীতিমতো সকালের খাবারও বানিয়ে ফেলেছে, এখন ডাকাডাকি করছে। যাই খেয়ে দিয়ে নি, তারপর সকালে চান পুজোটা সেরে নেব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আবারও পরে ফিরে আসছি। টাটা। রিদও ঘুম থেকে উঠে পড়েছে, আর দাদনের সাথে দিব্যি খেলাই মেতে আছে। ভীষণ আনন্দ কিন্তু। আর মিমিও ফ্রেশ হয়ে গেছে, মা ওকে খেতেও দিয়ে দিয়েছে। দেখো কোনটা সব থেকে প্রিয় মাম্মা? সকাল সকাল মাম্মা দেয় ওইটা। সকালবেলা সব মাম্মারাই ডিম সেদ্ধটাই দেবে, ডিম ভাজা কি কখনো দেয়? আর জানো তো, আমার মা এই চৈত্র মাসটা খাবে নিরামিষ। বারবার করে বলেছিলাম কোনো রকম যেন মাছ ডিম এইগুলো আনা না হয়, তবে কে শোনে কার কথা। সকালবেলা মেয়েকে ডিম ভাজা দিয়েই শুরু করে দিল নিয়ম ভাঙা, কোনো কথাই শোনে না, জানো তো। চলো চানটা সেরে নিয়েছি, এবার পুজোটা সেরে দেখলে বাবা মাছ এনেছে, মাছটা আমি রান্না করব, আর বাকি রান্না মা করবে। চলো ঝটপট পুজোটা সেরে নিই। টাটা। এই দেখো, ওই যে আমি বলেছি চান করে মাছটা আমি রান্না করব, আমি পুজো দিতে গেছি, সেই ফাঁকে দেখো রান্না করতে ঠিক ঢুকে পড়েছে। আর মার হাতে রান্না খেতে ভালো লাগে, তবে মা তো খাবে না, অথচ রান্না করবে, সেটা কি ভালো লাগে বলো? তাই বলেছিলাম এগুলো আমিই রান্না করব, তবে ওই যে একদমই কথা শোনে না। মার হাতে রান্না তো খেতে ভালোই লাগে, তবে এইভাবে নয়। আর জানো তো, মা এই যে এটা রান্না করলো, কোনো মশলা কিন্তু দেয়নি, শুধুমাত্র একটু গোটা জিরে আর কালো জিরে ফোড়ন, লাউটা ভালো করে ভেজে নিয়ে কাঁচা চিংড়ি মাছটাই দিয়েছে। তবে আমার শ্বশুরবাড়িতে একদমই কাঁচা মাছটা খাওয়া হয় না। লাউয়ের সাথে কাঁচা চিংড়ি মাছটাও বেশ ভালো করে কিন্তু ভেজে নিয়ে তারপর জল দিয়েছিল। এটা খেতে কিন্তু দারুণ হয়, তোমরা না করলে একবার অবশ্যই করতে পারো। লাউয়ের সাথে চিংড়ি মাছের গন্ধটা দারুণ লাগে। দেখলেই তো রিদ মিমি একটু ঘুরতে বেরিয়ে পড়লো বাবার সাথে। ওদের চান হয়ে গেছে, আর রিদের চান করে ঘুমও হয়ে গেছে, এখন খেতে দেব। তো বাবা বললো একটু ঘুরে আসি, তারপর খেতে দিবি। এই একটু রাস্তার দিকেই ওরা ঘুরতে গেল। আর দেখলে তো মাই সব রান্নাগুলো করলো, কিন্তু আমাকে একদম করতে দেয়নি, ভীষণ বাজে। মাগুলো হয়ই বাজে, তাই না বলো? যা রান্না করেছে সেইগুলোই এখন খেতে হবে, কিছু বলার নেই। তো রিদ মিমি এলো, ওদেরকেও খেতে দেব, আমরাও খেয়ে নেব। ভিডিওটা এখানেই শেষ করলাম, কাল আবারও ফিরে আসবো নতুন আরও একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা।